নমস্কার, দিল্লি থেকে গৌতম বলছি। আজকে আপনাদের জন্য যে নতুন এপিসোডটা নিয়ে এসেছি, এটা বেসিক্যালি হরিদ্বারকে বেস করে আমরা আজকে ঘুরব। আসুন কীভাবে হরিদ্বার যাই সেইভাবে প্রথম থেকে আপনাদের বলি। হাওড়া থেকে দুখানা ট্রেন আছে। সেই ট্রেনটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, আর একটা হচ্ছে উপাসনা। সপ্তাহে 3-4 দিন করে অল্টারনেটিভ ডেজে এটা এরকমভাবে ছাড়ে। মোস্ট প্রবাবলি দুপুর 1টা নাগাদ ওখান থেকে ছাড়ে, অথবা আপনারা ভায়া দিল্লি যেতে পারেন। এবার আসি, প্রথম দিন আপনারা যখন ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার পর পরের দিন আপনারা ঠিক বিকেল 4টে নাগাদ হরিদ্বার পৌঁছানোর কথা। হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে বাইরে দেখবেন খুব বড় স্টেশন, ওখানে রীতিমতো আপনারা যে কোনো গাড়ি নিয়ে একটা চলে আসবেন বিষ্ণুঘাট এরিয়াতে। বিষ্ণুঘাট এরিয়াতে ওখানে বাঙালি অধ্যুষিত বিভিন্ন খাবারের দোকানগুলো আছে, এবং হোটেলগুলো বেসিক্যালি বাঙালিদের হোটেলগুলো ওখানেই থাকে। তো আপনারা ওই এরিয়াতে থাকলে আপনাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। তো ডে 2তে যদি আপনারা বিকেল 4টের মধ্যে ওখানে চলে আসেন, তাহলে হয়তো 5টা পর্যন্ত, 5টার মধ্যে হোটেলে এসে জিনিসপত্রগুলো রেখে দিয়েই চলে যান আপনারা গঙ্গারতি দেখতে। হরকি বৌরি ঘাটেতে গঙ্গারতি হয়, আপনারা জানেন যে এটা প্রচণ্ড মানে মানে দেখার জায়গা, এবং প্রচণ্ড ভিড়ও হয়, ঠিক আছে। কিন্তু তবুও যদি একবার দূর থেকেও যদি দেখেন, হয়তো আপনাদের ওই যে গঙ্গা আরতির যে মন্ত্রগুলো আপনার হয়তো দেখতে ভালো লাগবে। আর যদি ট্রেন বাই চান্স একটু লেট হয়ে যায়, তাহলে ওই দিন সন্ধ্যাবেলা বেরিয়ে আপনারা গিয়ে দেখতে পারেন মনসা দেবী পাহাড়। মনসা দেবী পাহাড়ে যেতে গেলে বেসিক্যালি রোপওয়ে করে যেতে হয়। তো রোপওয়ের জন্য একটা লাইন পড়ে, তো আপনারা ওই দিন গিয়ে আপনারা মনসা দেবী পাহাড়টাকে দেখতে পারেন। এইটা হয়ে যাওয়ার পর মানে দ্বিতীয় দিন আপনার কেটে গেল। তৃতীয় দিনেতে সকালবেলা ওখান থেকে গাড়ি নিয়ে আপনারা কন্ডাক্টেড ট্যুরে বেরিয়ে যান ঋষিকেশ বেরিয়ে সারাদিন ঋষিকেশে ঘুরুন। রামঝোলা, লক্ষ্মণঝোলা অনেক কিছু আছে। অবশ্য লক্ষ্মণঝোলা এখন বর্তমানে বন্ধ আছে, সেই জন্য রামঝোলার এপার থেকে ওপারে যাবেন, গঙ্গার জল দেখবেন স্বচ্ছ, প্রচণ্ড মানে খুব ভালো ভালো মন্দিরগুলো ওখানে আছে, আপনাদের দেখতে হয়তো ভালো লাগবে। মাছ আছে ওখানে, মানে বেশ নিচে জলেতে আপনারা খাবার দিতে পারেন, স্বচ্ছ জল। আর একটু এগিয়ে গেলে সবচেয়ে বড় জিনিস, যাদের একটুখানি অ্যাডভেঞ্চার প্রিয় তারা ওখানে গিয়ে রিভার র্যাফটিং করতে পারেন। রিভার র্যাফটিং খুবই মানে ভালো জিনিস একটা ওখানকার। তো সেটা আপনারা যদি দেখেন তাহলে সেটাও আপনাদের ভালো লাগবে। তার দ্বিতীয় দিনটা আপনারা ঋষিকেশের জন্য দিতে পারেন। এবার ডে 3 হয়ে যাবার পর ডে 4এতে আপনারা সকালবেলা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন সিধা দেরাদুন মুসৌরির উদ্দেশ্যে। তো দেরাদুন মুসৌরির উদ্দেশ্যে যাবেন যখন, তখন সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যতটা তাড়াতাড়ি বেরোতে পারবেন তত বেশি দেখতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা সকাল 8টা, 8:30টার মধ্যে বেরিয়ে যান ব্রেকফাস্ট করে। তাহলে কি হবে, পুরোটা দিন থাকবে, আপনারা অনেক বেশি কিছু দেখতে পারবেন। ওই দিন প্রথমে যখন দেরাদুন যাবেন, দেখবেন যে এখন খুব ভালো রাস্তা হয়ে গেছে ওখানে, দেরাদুনের হাইওয়েটা খুবই ভালো। তো ওখান থেকে গিয়ে প্রথমে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে নাম গুচ্ছু পানি, মানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ওটাকে গুচ্ছু পানি, কিন্তু ওটা বেসিক্যালি রবার্টস কেভ নামে খ্যাত। আগেকার দিনে ডাকাতরা একটা গুহার মধ্যে থাকতো, সেটা দেখবেন দূর থেকে একদম পুরো হাঁটতে হাঁটতে জলের হাঁটু সমান জল, মানে বা গোড়ালির ওপর পর্যন্ত জলটাকে হয়তো থাকে কখনো কখনো, সেটা এন্ডে গিয়ে একটা মানে একটা খুব সুন্দর একটা ঝর্ণা আসছে। তো ওটা খুব দারুণ একটা মানে মানে ভালো অনুভূতির সৃষ্টি করে। একটা টপকেশ্বর মন্দির, আগেকার দিনের মন্দিরগুলো বা গুহা মানবরা কীরকমভাবে থাকতেন তার সেটাও দেখতে পারেন। তার সঙ্গে আছে ওখানে চিড়িয়াখানা, যেটি আমাদের আলিপুর চিড়িয়াখানার মতো হয়তো অতটা বড় হবে না, কিন্তু দেরাদুনের চিড়িয়াখানাটা খুবই বড়। ওটা সময় হলে দেখবেন, না হলে সোজা চলে যান মুসৌরি, বিকেলের আগেই পৌঁছে যাবেন আশা করি। আমার মনে হয় যদি এই সময় বেরোন, আমার তো মনে হয় 3টের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তাহলে হোটেলে চেক ইন করে ওই দিনটা রাখুন সোজা মাল রোডের উদ্দেশ্যে। মাল রোড ওখানে দেখার মতো একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। মাল রোডের 2টো এন্ট্রি পয়েন্ট আছে, একটা হচ্ছে আপনার পিকচার প্যালেস, আর একটা হচ্ছে লাইব্রেরি চক। আপনারা দুটো দিক থেকেই এন্ট্রি করতে পারেন, সেখান দিয়ে আপনারা গিয়ে যান, গিয়ে দেখে নিন। দেখে নেবার পর পরের দিনটা ওখান থেকে চলে যান সকালবেলা। হোটেলের থেকে আপনারা বেরোবার আগে জিনিসপত্রগুলো প্যাক করে
কেএমটি ফলসের জন্য। গাড়ি আপনাদের বলাই থাকবে, হরিদ্বার থেকে যে গাড়িটা নেবেন সেই গাড়িটা পরের দিন কেএমটি ফলস আপনাদের দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। কেএমটি ফলসটা হয়তো মানে আগেকার দিনে যারা আগে একবার গেছে তারা দেখবেন যে হয়তো ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু অনেকটা এখন কমার্শিয়াল হয়ে গেছে। যারা বয়স্কজন তাদের জন্য ওখানে লিফটের ব্যবস্থাও করা হয়েছে, তার মানে আপনারা সেইভাবে যেতে পারেন ওখানে। কিন্তু খুব ভালো লাগার জায়গা কেএমটি ফলসটা আছে। আর মুসৌরি তো ছোটোখাটো জায়গা, মানে এমন একটা জায়গা যেখানে সব সময় হচ্ছে ভালো লাগার, যেমন আমাদের দার্জিলিংয়ের ফিলিং, ওখানে গরমের জন্যও ঠান্ডা। তো যখন আপনারা যাবেন উলেন পোশাকগুলো একটু নিয়ে যাবেন, কিন্তু এমন কিছু ঠান্ডা নয় তার জন্য খুব বেশি অসুবিধা হবে। মানে ব্যাগ সবসময়, আমি তো বলি ট্রাভেল করবেন যখন ব্যাগ সমস্ত আপনার হ্যান্ডি হয় যেন, মানে বিশাল বড় ব্যাগ নিয়ে গেলে তখন একটা সবসময় যেতে আসতে সমস্যা থেকেই যায়। যাই হোক, আপনারা হোটেলে ফিরলেন, হোটেলে ফেরার পর ওখানে কোনো একটা মানে সলিড খাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়ুন 12টা নাগাদ। চেক আউট করে সোজা প্রথমে সহস্রধারায় চলে যান। সহস্রধারা আপনারা শুনেছেন যে ওটাও একটা দর্শনীয় স্থান। কিছুক্ষণ আধ ঘন্টার মতো ওই জায়গাতে থাকুন, দেখুন কি সুন্দর করে মানে বিভিন্ন জায়গা থেকে জলের সোর্সগুলো আসছে। আগে জল অনেক বেশি ছিল, এখন জলের পরিমাণ অনেকটা কমে গেছে, কিন্তু তবুও ভালো লাগবে। সেই সহস্রধারাটা দেখবেন, দেখে ওখান থেকে আশা করি আপনারা 4টে-5টার মধ্যে আপনার হরিদ্বারে চলে আসবেন। এসে আপনারা হরিদ্বারে আবার হোটেলে চলে যান। হোটেলে গিয়ে ওই দিনটা থাকুন। ওই দিনে যতটা পারবেন সন্ধ্যেবেলার পর যদি টাইম থাকে হরকি-পৌরি ঘাটে আবার চলে যান। হরকি-পৌরি ঘাটে আবার যদি গঙ্গা আরতির টাইম থাকে আবার দেখে নিন। দেখে নেবার পর যদি সম্ভব না হয় তাহলে ওখানে গিয়ে সোজা গিয়ে ওই দিন মার্কেটিংয়ের জন্য টাইম রাখুন। প্রচুর পরিমাণে মার্কেটিং করুন, মার্কেটিং করে রাখুন। তারপরের দিনটা শেষ দিন মানে হচ্ছে আপনারা সকালবেলা বেরিয়ে যান ওখান থেকে গাড়ি নিয়ে কঙ্খলের উদ্দেশ্যে। কঙ্খলে যখন যাবেন ওখানে মেনলি দক্ষের যজ্ঞ হয়েছিল সতী মায়ের, ওইটা হচ্ছে জন্মস্থান, একটা পীঠস্থানও। এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে সেই জায়গা থেকে সতী দেহত্যাগ করেছিলেন। তো সেই জায়গাটা এখনও পর্যন্ত একই ধরনের আছে। তার পাশে আছে আনন্দময়ী মায়ের আশ্রম, যেটা ইন্দিরা গান্ধীর গুরু। তারপর আরেকটু দূরে গিয়ে আপনারা পাবেন ওখানে রামকৃষ্ণ মিশন, সেটাও একটা দর্শনীয় জায়গা। ওই দিন ব্রেকফাস্ট করে তারপর যখন আপনারা এইগুলো দেখে আবার হোটেলে ফিরে আসুন, হোটেলে ফিরে এসে ওখানে বাঙালিদের খাবার তো আপনারা জানেন, থালি সিস্টেম চলে ওখানে। 90 টাকা করে থালি এখন চলছে। ডিলাক্স থালি কিছু জায়গায় বেশি বেশি করে নেয়। যাই হোক, ওই জায়গায় চুটিয়ে খেয়ে ওই দিনটা এসে রেস্ট করুন। রেস্ট করার পর যদি কারোর সময় থাকে আরও কিছু মন্দির আছে ওখানে, যেমন ভারত মাতার মন্দির আছে, বৈষ্ণোদেবী মন্দির, ওইগুলোকেও আপনারা দেখে নিতে পারেন। একটা মন্দির কমপ্লেক্স আছে ওটা, মানে হরিদ্বার থেকে এগিয়ে গিয়ে একটা জায়গা আছে, সেই জায়গাতে গিয়ে বলবেন ভারত মাতা মন্দির কোথায় আছে, বললেই আপনাকে ওখানে সমস্ত ওখানে 4-5খানা মন্দির একদম পুরো আপনি পাশাপাশি রাখা আছে, মানে আসে, সেই জায়গাতে আপনারা গিয়ে ওগুলোকে দেখে নিতে পারেন। দেখে নেবার পর তারপরে রিমেনিং যে মার্কেটিংগুলো থাকে সেই মার্কেটিংগুলো করলেন। যদি যে প্রথম দিনে যাদের মনসা দেবী ওঠার ব্যবস্থা থাকবে না বা করতে পারবে না, তারা মনসা দেবী ঘুরতে পারেন। এদিকে চণ্ডীমাতা দর্শনও করতে পারেন, সেখানেও রোপওয়ে আছে। করে তারপর রাত্রিবেলা ডিনার করে 11টার সময় বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে হরিদ্বার স্টেশনে আসুন। এসে রাতের বেলা ওই ট্রেনগুলো আবার পাওয়া যাবে, সেগুলোকে করে আপনারা ফিরে আসুন। আবার আপনারা ট্রেনে উঠুন। ট্রেনে ওঠার পর নেক্সট দিনটা সারাদিন ট্রেন থাকবে। নেক্সট দিন ট্রেনে থাকার পর তারপরের দিন ভোরবেলা আপনারা হাওড়ায় পৌঁছে যাবেন। এইভাবে আপনাদের যদি ট্যুর প্ল্যান করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, একটা কথা বলে রাখছি, হরিদ্বার হয়তো সস্তা হবে, কিন্তু মুসৌরিতে থাকাটা কিন্তু অনেকটা বেশি কস্টলি হয়ে যায়। মুসৌরিতে থাকা এবং খাওয়াটা খুব কস্টলি হবে। তার মানে বাজেটটা সেই হিসাবে চিন্তা করবেন। হরিদ্বারে কিছুটা সস্তা, কিন্তু মুসৌরিতে একটু কস্টলি, সেই হিসাবে আপনারা বাজেট করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আরও যদি কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনের আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলবেন। বলার পর আমি ডেফিনেটলি সেই জায়গাগুলো সম্বন্ধে আপনাদের জানিয়ে দেবো। ভালো থাকবেন।